আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি সেই ভিডিওটি হচ্ছে নষ্ট এসি/ডিসি এলইডি লাইট দিয়ে কিভাবে পাওয়ার ব্যাংক তৈরি করা যায়। তো যে পাওয়ার ব্যাংক দিয়ে মোবাইল চার্জিং এবং যে কোনো ডিভাইস চার্জ করা যাবে সেটি যদি 5 ভোল্ট হয়ে থাকে। তো এই নষ্ট এলইডি লাইট দিয়ে কিভাবে পাওয়ার ব্যাংক তৈরি করা যায় সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পাওয়ার ব্যাংকটি তৈরি করার জন্য আমাদের এরকম নষ্ট এলইডি লাইট হলে হবে। তো এটির বাল্ব সার্কিট দুটিও যদি ড্যামেজ থাকে তাহলে কোনো সমস্যা নাই। তো এখানে শুধুমাত্র আমাদের একটি জিনিস ভালো থাকলেই কিন্তু হবে। এখানে যদি বাল্ব সবটি কাটা থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। এবং এখানে যে ভিতরের যে সার্কিটটি আছে তো সার্কিটটিও কিন্তু একদম পুড়ে গেছে, তো তাতেও কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। তো এই নষ্ট জিনিস দিয়ে কিভাবে আসলে মোবাইল চার্জিংয়ের জন্য পাওয়ার ব্যাংক তৈরি করা যায়, যেটা দিয়ে আপনি কর বেকারে অনায়াসেই কিন্তু মোবাইলটি চার্জ করতে পারবেন। কারণ বিদ্যুৎ চলে গেলে যে আমাদের মোবাইল চার্জিংয়ের যে প্রবলেমগুলো হয় তো সেই প্রবলেমটা কিন্তু আর থাকবে না। তো এই নষ্ট লাইট দিয়েই আমরা পাওয়ার ব্যাংক তৈরি করব। তো তার জন্য এইখান থেকে শুধু স্যাম্পল আমরা এই ব্যাটারিটা নিব, কারণ এখানে সার্কিট এবং লাইট দুটিও যদি নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের এই লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু সহজেই নষ্ট হয় না। কারণ লিথিয়াম যে ব্যাটারিগুলো এর টেম্পারেচার অনেকটাই ভালো থাকে। তো সার্কিটটি নষ্ট হয়ে যায় প্লাস বাল্বটি কেটে যায় কিন্তু ব্যাটারিটা ভালো থাকে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা শুধুমাত্র এই ব্যাটারিটাই নিব 3.7 ভোল্ট। অবশ্যই দেখতে পারতেছেন 3.7 ভোল্ট এই লিথিয়াম যে ব্যাটারি। তো আমরা এই ব্যাটারি দিয়েই কিন্তু আমাদের সম্পূর্ণ প্রজেক্ট শেষ করব। তো সেই কারণে আমরা এই সার্কিট থেকে এটার যে ব্যাটারি লাইনটি আছে তো সেই ব্যাটারি লাইনটি অবশ্যই ভালোভাবে খুলে নিব। তো তারপর আমাদের এই লাইটটি আর প্রয়োজন নাই। তো এখানে আমরা শুধুমাত্র এই ব্যাটারিটি দিয়েই কাজটি শেষ করব। তো ব্যাটারির যে কানেক্টরগুলো আছে তো এই কানেক্টরে কিন্তু আমাদের প্রয়োজন নাই। তো সেই জন্য আমরা এই কানেক্টরগুলোও কেটে দিব। আমাদেরও এগুলো শুধুমাত্র একটি লিথিয়াম ব্যাটারি 3.7 ভোল্ট। তো এখন আমরা এই ব্যাটারিটি আসলে ভোল্টেজ চেক করব যে আসলে এখানে কত ভোল্টেজ আছে। তো ব্যাটারিটিকে আসলে একদম নীল নাকি, তো সেটা কিন্তু এখন চেক করব। তো ব্যাটারিটি চেক করার জন্য আমরা ডিজিটাল মাল্টিমিটারের সাহায্য নিব। তো এখানে আমরা 20 ভোল্টে সিলেক্ট করব। তারপর এখানে যে প্লাস মাইনাসটি আছে তো সেই প্লাস মাইনাসটি আগে দেখি। তো মোটামুটি কিন্তু ব্যাটারিটা কিন্তু অনেকটাই ভালো আছে, কারণ এই লাইটটা কিন্তু পরে আছে প্রায় 1 থেকে 1.5 বছরের উপরে হয়ে গেছে। তো তারপরে কিন্তু এখানে 2 এর উপরে ভোল্টেজ আছে, কারণ এখানে কিন্তু 2.5 ভোল্টেজের উপরেও আছে। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা ভালোই ধরা চলে, কারণ এটা কিন্তু নষ্ট হলে কিন্তু একদম 0 ভোল্ট থাকতো। তো এতদিন যেহেতু এটা চার্জ ফিল্টারিং করা আছে তারপরে কিন্তু ব্যাটারিটা কিন্তু ডাউন হয় নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটি কিন্তু আসলেই ভালো আছে। তো এরপরে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে এরকম 3 থেকে 5 ভোল্ট বুস্টার সার্কিট। 3 থেকে 5 ভোল্ট এই বুস্টার সার্কিটগুলা, তো এটি কিন্তু সি টাইপ বি টাইপ যে কোনো টাইপেরই পাওয়া যায়। তো আপনাদের মোবাইলের যে চার্জারগুলো যে টাইপের তো সেই চার্জার কিন্তু সিস্টেমে আপনারা নিতে পারবেন, এখানে কোনো প্রকার কোনো সমস্যা নাই। তো দুটি সার্কিটের সেম সিস্টেমই এবং কাজটাও কিন্তু সেম একই। এখানে অনেকটাই ভালো করা আছে, কারণ স্যাম্পল একটি সার্কিটের মধ্যে এত কিছু, এটা কিন্তু অনেকটাই কিন্তু বেটার। কারণ যেহেতু এখানে চার্জিংয়ের প্রোটেকশন আছে, এখানে চার্জ ওভার চার্জ হবে না এবং লো চার্জ হলেও সেখানে সিগন্যাল কাজ করবে। তো ব্যাটারিটি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এটি অটোমেটিক কাট আপ করে দিবে, চার্জিং অফ করে দিবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা কিন্তু অনেক দিন টিকবে, কারণ ব্যাটারিটা কিন্তু তখন নষ্ট হবে না। এবং এখানে চার্জিং যে সিস্টেম একদম ফিক্সড করা, তো এখানেও কোনো ঝামেলা নাই। শুধুমাত্র চার্জের জ্যাক লাগালে কিন্তু ব্যাটারি কানেক্ট হয়ে গেলে কিন্তু এখানে থেকে চার্জ হবে। তো এটা হচ্ছে 3 থেকে 5 ভোল্ট বুস্টার সার্কিট এবং পাওয়ার ব্যাংকের যে সার্কিট সেটি বললেও হবে। তো
তো এখানে যদি আপনি ব্যাটারির যে টার্মিনালগুলো আছে এবং অপোজিট প্রান্তে যে আছে এটা হচ্ছে আউটপুট 5 ভোল্ট। আমাদের যে আউটপুট 5 ভোল্টের যে সকেটগুলা একদম চার্জারের সকেট করা, তো এখানেও কিন্তু একদম রেডিমেড সব কিছুই দেওয়া আছে। তো মাত্র 25 টাকার মধ্যে এরকম একটি সার্কিট পাওয়া কিন্তু অনেকটাই কিন্তু ভাগ্যের ব্যাপার, কারণ ডিজিটাল যুগে সব কিছুই উন্নত হওয়ার পিছনে কিন্তু অনেকটাই কিন্তু ভালো জিনিসই পাওয়া যাচ্ছে। তো মাত্র 25 টাকা এই ফুল সার্কিটটি। তো এখানে চার্জিং কোনো সমস্যা নাই, আউটপুট কোনো সমস্যা নাই, সব কিছুই একদম রেডিমেড দেওয়া আছে। তো এখন এই সার্কিটটি আসলে কিভাবে কানেকশন করব সেটি আজকে দেখাবো। তো এখানে কিন্তু সব কিছুই একদম মার্কিং করা আছে, বি প্লাস এবং বি মাইনাস। তো বি প্লাস হচ্ছে ব্যাটারির প্লাস এবং বি মাইনাস হচ্ছে ব্যাটারির যে মাইনাসটি আছে, তো সেই মাইনাসটি। তো আমরা আগে এটার মধ্যে চেক করব যে আসলে এখানে চার্জিং সিস্টেম কেমন নেয় এবং চার্জিংটা কি আউটপুট যে আমাদের 5 ভোল্ট সেটা কিন্তু 5 ভোল্ট হয় কিনা সেটাও কিন্তু চেক করার দরকার আছে। তো তার আগে আমরা এই সার্কিটটি আগে ব্যাটারির সাথে সংযোগ করব। তো দুটি জয়েন্ট যখন লাগানো হয়ে যাবে একদম সিম্পল, তো শুধুমাত্র ব্যাটারি কানেক্ট, তখন এটা আমরা আগে চার্জ দিয়ে টেস্ট করব যে সার্কিটটি থেকে এই ব্যাটারিতে যে চার্জ নেয় কিনা, তো সেটাও কিন্তু চেক করতে হবে। তো সেই কারণে এখানে আমরা মোবাইলের যে চার্জারটা আছে তো সেই চার্জারটি ব্যবহার করব 5 ভোল্ট। এটা কিন্তু চার্জ হচ্ছে, অবশ্যই দেখতে পারতেছেন এখানে কিন্তু সিগন্যাল কাজ করতেছে। তো এখান থেকে কিন্তু চার্জ হচ্ছে। তো ব্যাটারিটি কিন্তু এখন চার্জ হচ্ছে। তো কিছুক্ষণ চার্জ হওয়ার পর এটি আমরা চেক করব যে এখান থেকে আমাদের আউটপুট ভোল্টেজ কত বের হয়। তো এই ব্যাটারিতে একদম কম চার্জ থাকার কারণে ব্যাটারিটি আমরা একটু চেঞ্জ করে নিয়েছি। তো ব্যাটারিটি চেঞ্জ করে সেম রকমেরই আরেকটি ব্যাটারি, তো এখানে কোনো প্রকার কোনো প্রবলেম নাই। তো সেম ব্যাটারি 3.5 অথবা 3.7, তো লিথিয়াম ব্যাটারি, এটা সেম মডেলের একটি লিথিয়াম ব্যাটারি। তো এখানে কোনো প্রকার কোনো সমস্যা নাই। তো ব্যাটারিটিতে শুধুমাত্র চার্জ কম থাকার কারণে একটু চেঞ্জ করলাম। তো এখন এই সার্কিটটিতে আমরা একটু লোড দিতে হবে, কারণ লোড না দিলে কিন্তু এখানে কোনো প্রকার কোনো আউটপুট পাওয়া যাবে না। তো সেই কারণে সার্কিটটিতে আমরা এখানে আউটপুট লোড দিলাম। তো এখন এখানে আউটপুট ভোল্টেজ কত আছে আমি সরাসরি একদম মাপ দিয়ে দেখাই। ফাইভ পয়েন্ট 25। তো এখানে কিন্তু 5 ভোল্টের বেশি আছে। তো 5 ভোল্টের বেশি থাকলে কিন্তু আপনার মোবাইল চার্জ হবে, এখানে কোনো প্রকার কোনো ঝামেলা নাই, একদম 100% রিয়েল একটি ভিডিও। তো আপনারা চাইলে এরকম তৈরি করে নিতে পারেন। তো স্যাম্পল একটি সার্কিট। তো এখানে লোড দেওয়ার পরই হচ্ছে এই সার্কিট থেকে বুস্টার সার্কিট বের হবে, বুস্টার যে লাইনগুলো আছে সেটা অন হয়ে যাবে। তো এটা কিন্তু চার্জ সিস্টেমটা অনেক বেটার। তো এখানে অনায়াসে চার্জ করা যায়, তো এখানে কোনো প্রকার কোনো ঝামেলা নাই। তো এটা এখন যে কোনো জায়গায় একটু সেট আপ করে নিলেই কিন্তু আপনার পাওয়ার ব্যাংক তৈরি হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।